শক্তির খেলা চলছে, কে জিতবে? মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে, নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ। আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে? ইরানের সামরিক শক্তি ও কৌশল। ইরান শুধু কথায় নয়, কাজেও শক্তিতে অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যের প্রখর প্রতিরক্ষা বাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি আর সাইবার যুদ্ধে দক্ষতা, এসবেই ইরানের পরাক্রম স্পষ্ট হয়। তাদের শক্তি সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি ও কৌশল শিখছে। পরমাণু চুক্তির দোরগোড়ায় নাটকীয়তা। ট্রাম্পের পরিকল্পনায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকানো। তার কথাই ছিল সামরিক আর কূটনৈতিক দুই পথ। কিন্তু ইরান জানে পরমাণু চুক্তি শুধু একটি দরজা। তারা চাইছে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মর্যাদা। পরমাণু চুক্তি এটি শুধু আলোচনা নয়, এটি শক্তি, সম্মান ও স্বাধীনতার প্রতীক। ইরান বলছে তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2017 থেকে 2021 সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যেতে পারে। ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত মাটি কাঁপিয়ে দিতে পারে। অথবা আলোচনার মঞ্চে যদি বসা হয়, তবে ইরান আন্তর্জাতিক মঞ্চে নতুন শীর্ষ সীমা স্পর্শ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। আরব আমিরাত যদি ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে। তাহলে ইসরায়েল কি একঘরে হয়ে পড়েছে? আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। ইসরায়েল ও আমেরিকা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য। যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ।
চীন, রাশিয়া ও ইরান তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? ব্রিটেনে আমেরিকার পরমাণু বোমা মোতায়েন। পৃথিবী কি আবারও পারমাণবিক ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে? আমেরিকা কি সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালছে? আমেরিকার শক্তি আবারও প্রকাশিত। 2 দশক পর ব্রিটেনে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ফিরে এসেছে। আমেরিকা আবারও পারমাণবিক বোমা মোতায়েন করেছে ব্রিটেনে। এই বোমা রাখা হয়েছে লেকেনহেথ এয়ার বেসে, যা ব্রিটিশ এয়ারফোর্সের এক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 2008 সালে এখান থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে পারমাণবিক বোমা আবারও ফিরেছে। আমেরিকা এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন ন্যাটো দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে পারমাণবিক দল তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমেরিকার পরমাণু বিজ্ঞানী ইউনিয়ন ব্রিটেনে আমেরিকান পারমাণবিক বোমা মোতায়েনের কথা প্রকাশ করেছে। সম্প্রতি অনেক ড্রোন এয়ারক্রাফট এই এলাকায় টহল দিচ্ছিল, যার পরে এই এয়ারবেস আলোচনায় আসে। আমেরিকান পরমাণু বিজ্ঞানীরা বলছেন যে এখন পর্যন্ত জনসাধারণের কাছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এই ব্রিটিশ ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানগুলোকে বাঁচাতে এয়ারবেসে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন ব্রিটেনে পারমাণবিক বোমা? এটা কি রাশিয়া অথবা চীনের বিরুদ্ধে আমেরিকার সতর্কতা? কিছু বিশ্লেষক মনে করছেন রাশিয়ার সাথে উত্তেজনা এবং চীনের উত্থান আমেরিকাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ব্রিটেনে থার্মোনিউক্লিয়ার বোমা রাখা হয়েছে, যা ভয়ঙ্কর ক্ষতির ক্ষমতা রাখে। B6112 ধরনের এই বোমার লক্ষ্য শুধু রাশিয়া নয়, বিশ্বের অন্য কোনো শক্তিও হতে পারে। আমেরিকা প্রস্তুত। কি আসছে পরবর্তী পদক্ষেপ? এই বোমা মোতায়েন বিশ্বের সামনে আমেরিকার শক্তি প্রদর্শনও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা শক্তি কেবল শত্রুদের জন্য নয়, নিজের মিত্রদের নিরাপদ রাখবে। স্যাটেলাইট ছবি থেকে জানা গেছে 33টি বিমান আশ্রয় কেন্দ্রের মধ্যে 28টি আপগ্রেড করা হয়েছে। এছাড়া আরও 6টি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। সুতরাং এটা শুধু একটি বোমা নয়, এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা বর্ম। ব্রিটেনের নতুন পরমাণু যুদ্ধ প্রস্তুতি। পারমাণবিক বোমা মোতায়েনের সময় আমেরিকা সেগুলো বিশ্বকে ভয় দেখানোর জন্য রাখছে কি, বা এটা কি বিশ্বযুদ্ধের সংকেত? লেকেনহেথ এয়ারবেসে F-35 ফাইটার জেট দুটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। আমেরিকা ইউরোপে আরও পারমাণবিক বোমা রাখার জন্য ঘাঁটিগুলি আপগ্রেড করেছে। B6112 হল থার্মোনিউক্লিয়ার বোমা, যা যে কোনো শহরকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্বের এমন পারমাণবিক শক্তি হিসেবে আমেরিকার এখনও তার গৌরব বজায় রেখেছে। প্রতিরক্ষা এবং আক্রমণ, এই দুটি কথাই আমেরিকা জানে কিভাবে কাজে লাগাতে হবে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইতিহাস বলে ইরান প্রতিশোধ নিতে জানে। মধ্যপ্রাচ্যে তাদের বিশাল নেটওয়ার্ক আছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই ইরানের মিত্র। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী। সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন,
এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। এনসিআরআই এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এনসিআরআই এর দাবি, আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। এনসিআরআই আরও দাবি করেছে, ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ।